গুড মর্নিং এভরিওয়ান। কাসল থেকে আমাদের একটা নতুন সকাল শুরু হচ্ছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর পিছন দিকের ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো, অসাধারণ একটা ভিউ। আমরা আজকে একটু লেট করেই উঠেছি, কারণ যেহেতু আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, তাই আজকে আমাদের কোনো তাড়া নেই। অনেকটা লেট করেই উঠেছি। এবারে সবাই আস্তে আস্তে ফ্রেশ হব, চান করব, খাওয়া দাওয়া করব, দেন মনে হয় 1টা নাগাদ করে আজকে আমাদের গাড়িটা ছাড়বে। একটু স্নান হলো? ঠান্ডা জলে করলি না গরম জলে মিশিয়ে? তাহলে আজকে আমাদের এখানে শেষ দিন, তাই তো? কালকে তো এলি। এই দেখো, মিঠাই এখন দৌড়াদৌড়ি করে লুকোচুরি খেলছে এদের সাথে। জুতো কই, জুতো কই? আর তোমার ঘরে লুকিয়ে পড়বো। ও কি বলছিস রে? কি খেলা হচ্ছে? লক করে দিচ্ছে না? হ্যাঁ, দুষ্টু তো ওটা। নিয়ে যাও, ডেকে নিয়ে যাও। এই যা, ওদের ঘরে যা, গিয়ে খেল যা। আচ্ছা, গুড বাই। এই তুই কি করছিস? আবার গেম খেলা? যা, একটু দৌড়দৌড়ি কর না, শরীরটা ভালো হবে। আর ম্যাডাম কি করছেন? আমারও স্নান হয়ে গেছে, ড্রেস হয়ে গেছে, ক্রিমটি মাখা হয়ে গেছে। মুখ প্রচণ্ড আছে, আমার ঠোঁটটা ফেটে গেছে, খুব কষ্ট লাগছে। মিষ্টু বসে পড়। চলো, আমাদের লাঞ্চ টাইম রেডি, সবাই খেতে বসে গেছে। ভাত, ডাল, ডিম কারি আর সবজি। পাপড় নেই, চাটনি আছে। আচ্ছা, ঠিক আছে। এই তুই খাবার দিকে মন দে। তো এবার তো টাইম রুম ছেড়ে দেওয়ার। তো রুম থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বড় বড় লাগেজগুলো তো আগেই নামানো হয়ে গেছে গাড়িতে তোলার জন্য। এখন এই ছোট ছোটগুলো পিঠের ব্যাগ আরে আমরা মিষ্টি সব ভাগ করে নিলাম। তো চলো যাওয়া যাক। চলো, সবাই তো এখানে বসে আছে, আমরাই নামলাম। তারা কোথায়? আর এরা তো একদম বিন্দাস এখনো মস্তি করে চলেছে। দেখো কি খেলা চলছে, কি খেলা চলছে। ওকমা, আমাদের এবার লাগেজ তোলা চলছে গাড়ির উপরে। সমস্ত বড় বড় লাগেজগুলো গাড়ির ওপরে চলে যাবে। আর আমাদের কিছু পিঠের ব্যাগ এই যেখানে টেবিলে রাখা আছে, বা এই যে গোলাপি একটা, এগুলো আমরা গাড়িতে সিটের নিচেই নেব। এবার তো ট্রেনে ধরতে হবে। ট্রেনের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল হোটেলকে টাটা করে, আমরা কালকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরেই তো গাড়ি চলছিল, এখন একটু হল্ট হয়েছে একটা জায়গায়, একটা রেস্টুরেন্টের সামনে। একটু চাটা খাওয়া যদি যায়, বা কেউ যদি একটু ওয়াশরুমে যায়, সেই জন্যই দাঁড়িয়েছে। আর এই দেখো, মিঠাই তো এই আন্টির কোলে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। স্বাভাবিক, অনেক সকালে উঠেছে। তুই কি করছিস রে? মায়ের মাথা টিপে দিচ্ছিস? মা ঘুমাচ্ছে? কি দেখাচ্ছে? কি খাবি? ব্যাগে তো আছে, দেখ ছোট ব্যাগেই তো তোর খাবার আছে। মিষ্টুর ইচ্ছা ছিল আইসক্রিম কিনে দিতে হবে, সেখান থেকে 3টে আইসক্রিম নিলাম, ওর মায়ের, আমার আর মিষ্টু। মিঠাই তো ঘুমাচ্ছে, ও নিয়েছে চকলেট, আমরা নিয়েছি বাটারস্কচ। এইটুখানি করে স্কুপ দিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে, ভাবো। আর মিষ্টুকে দেখো না কি কম দিয়েছে, বললাম তাও আর দিল না। চলো ওই খাও। অনেকটা লং জার্নির পর আবার থেমেছি সেই যাওয়ার চেনা পরিচিত রেস্টুরেন্টে, মাই স্পেস রেস্টুরেন্ট, যেখানে আমরা সেদিনকে লাঞ্চ করেছিলাম। আজকে কিন্তু একটু টিফিন করব, ঠিক আছে? তো লাঞ্চ তো ছিল এজেন্সির পক্ষ থেকে, টিফিনটা দেখি এজেন্সি দেয় কিনা। যদিও আমাদের ইচ্ছা আছে নিজেদের মতো করে খাওয়া, প্রীতির সাথে সেরকমই আলোচনা হচ্ছিল। তো ইচ্ছা করছিল একটু সাউথ ইন্ডিয়ান ডিশ কিছু ট্রাই করতে, তাহলে তেল ফেল কম থাকে, মশলাটাও কম থাকে। রেস্টুরেন্টে ঢোকার আগে এই উল্টো দিকে হঠাৎ দেখলাম সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো। সূর্যটা আর একটুখানি হলেই একদম পাহাড়ের কোলে ডুবে যাবে। কি বলছিস? হ্যাঁ, কি খাবি বাবা? ম্যাগি? ম্যাগি তো পাওয়া যায় না মনে হয় এখানে। যাও, তাই খাওয়া হবে। দিদি কি ভিতরে? দিদি ঠিক আছে, গিয়ে দিদির পাশে বসে যাও। তো মেনু কার্ডটা জাস্ট দেখছি, প্রচুর খাবারের আইটেম আছে। যদিও আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে খাবো, মানে আমি, বাবা, মা, প্রীতি খাবো হচ্ছে তোমার মশলা ধোসা, মিষ্টুও খাবে মশলা ধোসা, মিঠাইয়ের জন্য ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, আর মধুদি খাবে আলুর পরোটা। আমি এদিকে একা বসেছিলাম বলে আমাকে কোম্পানি দিতে চলে এলো আমার গিন্নি। থ্যাংক ইউ। বলা আছে দিয়ে দেব।
যাবে তো? হ্যাঁ টেবিলেই দিয়ে যাবে। ওরা জানবে কি করে আমরা কোন টেবিলে বসেছি? ও সব বুঝে গেছে ওরা, এই কাজ ওরা সারাদিন করছে। রেস্টুরেন্টের টিস্যু দিয়ে মিষ্টু কিছু একটা বানাচ্ছে। মিষ্টু, মিষ্টু কি বানাচ্ছিস? কি বানাচ্ছিস? নৌকা। টিস্যু দিয়ে নৌকা বানাচ্ছি। ও লাভলি, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের ধোসা এসে গেছে, সাম্বার আর এর সাথে ভালো খেতে সব দেখতে পাচ্ছি। ওটা খায়, তুমি খেতে পাও না? এই দেখো মিঠাইয়ের ম্যাগি এসে গেছে। মিঠাই, হ্যাঁ খাও খাও। আর ওদিকেও আলুর পরোটা এসে গেছে। আলু পরোটা কেমন? ভালো তো, ঠিক আছে। না না, তুমি আগে খাও পরে সস নেবে, আগে খাও। তোমার ম্যাগিতে সস দিয়েই করা, তোমাকে খাও। ঘড়িতে এখন বাজে রাত্রি 11:18। আমরা এখন কালকা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের এই যে ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আছি AC 3 টায়ার B2 কামরায়। তো আর ট্রেন ছাড়বে রাত্রি 11:55। তো চলো এখন লাগেজগুলো তোলার পালা। প্রীতি ওপরে উঠে গেছে লাগেজ তোলার জন্যে। লাগেজগুলো তুলে নিই, সময় হাতে খুব কমই আছে। 10 একদম ডট টাইমে ট্রেন ছাড়লো আজকে। 11:55তেই ছেড়েছে। আর আমাদের ডিনারে চলে এসছে চিকেন কারি। চলো এবার তো শুতে হবে, মানে আমরা অলরেডি শুয়ে পড়েছি। ঠোঁট পেটেছে বলে বড়নি লাগিয়েছি। তো মিঠাই আমার কাছে আপাতত আছে, ঠিক আছে। চণ্ডীগড়ে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেল। তো আমরা শুয়ে পড়লাম। ট্যুর শেষ, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ব্রাশ টাশ করেছি, বাট এখন একটু চা পাচ্ছি না। এটাই মনে দুঃখ যে একটাও লাল চাও আসছে না, ব্ল্যাক কফিও আসছে না, কিচ্ছু আসছে না। কি খাবো ভেবে পাচ্ছি না। বারবার শুধু দুধ চাই আসছে, বাট দুধ চা খাওয়ার একদমই মন নেই। দেখি কতক্ষণে লাল চা পাই, তবেই সেটা খেতে পারবো। সকালটা শুরু করছে প্লিক্স দিয়ে, মধ্যিখানে 5-6 দিন গ্যাপ হয়েছে, আজকে আবার স্টার্ট করছে। করো পাঁচটা করো করো। এই দেখো ঝুলছে, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো কেমন ঝুলছে? কি লম্বা হয়ে যাবে দুদিনে। এই হচ্ছে বাইরের ভিউ, কাঁচটাই ঘোলা, সেই জন্য ঘোলা ঘোলা লাগছে। পুরো যত দূর তাকাবে তত দূরই শুধু জমি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কি চাষ হয়েছে এগুলো? হ্যাঁ? গম। যাই হোক, কোথায় দিয়ে এখন যাচ্ছি তাও জানি না। অচেনা অচেনা অজানা কোনো একটা জায়গা। অনেক কষ্টে কফি পাওয়া গেছে। এই যে প্রীতির জন্য তো অর্ডার হয়েছে ব্ল্যাক কফি, যেটা এখন বানানো চলছে। আর আমাদের সকলের জন্য নেওয়া আছে দুধ কফি, 4 জনের। তো খেয়ে দেখবো কেমন হলো। কফি খাওয়ার সাথে সাথেই দেখলাম সমোসা এসে গেছে, 1 প্লেটে 3টে, 30 টাকা দাম। তো সেটাও নিয়ে নেওয়া হয়েছে। ও তো কন্টিনিউয়াসলি দুষ্টুমি করেই চলেছে। ওই মিষ্টু ফোনটা রাখ। এই যে ট্রেনে এখন এই দিদি এসছেন কাঁচের চুড়ি নিয়ে, সবাইকে দেখাচ্ছেন। আর আমাদের এই যে ওইদিকে এত চুড়ি কেনা হয়ে গেছে, সব কার হাতের কি জানি। অলরেডি আমাদের লাঞ্চ চলে এসছে, মিষ্টু শুরু করেছে। আর এই দেখো মিষ্টুর এখন চুল বাঁধা চলছে, মধু দিয়ে চুল বেঁধে দিচ্ছে যাদের খেতে সুবিধা হয়। মিষ্টু কি খাচ্ছিস? দই। বাবা দেখো, আমরা খাবার খাওয়ার পর দই খেয়েছি, তুমি ভাতটা খেয়ে নাও, তারপর দই পাবে। কথা না শুনলে কিন্তু আর দই পাবে না। নাও ওটা খেয়ে নাও। গাল মেকে ননি গোপাল ননি খাচ্ছে। কি গো? আর একটু আগে দিদির সাথে কি মারামারি হলো, সেটা তুলতে মিস করে গেছি আমি। কে তুই ঘুমাবি না? সবাই শুয়ে পড়েছে, পাশের এই ভাইটাও কিন্তু ঘুমাচ্ছে। লোকটা কাজ করছে, ঘুমায়নি। তুই তো কিছু কাজ করছিস না, শুয়ে পড়। আর তুই কি করছিস? চ শুয়ে পড়, দিদিকে নিয়ে টয়লেটে যাচ্ছি, শুয়ে পড়। এখন বাজে বিকাল 4:30। ট্যুর শেষ করে ফিরছি, তাই মন মেজাজ খুব একটা ভালো নেই। তবে তার থেকেও আরো বিরক্ত লাগছে যে ট্রেনটা যে গতিতে চলছে। অনেকক্ষণ ধরে ট্রেনটা 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট লেট করে চলছে। তো জানি না শেষ পর্যন্ত কত লেট হয়ে যাবে, কারণ এখনো অনেকটা জার্নি এর বাকি আছে। একটু এসেছি দরজার পাশে দাঁড়িয়ে বাইরের প্রকৃতিটা দেখতে, কিন্তু এসি দিকে যে বেরোচ্ছে প্রচন্ড গরম। কারণ কিছুক্ষণ আগে আমাদের
কানপুর ছেড়েছে, মানে আমরা উত্তরপ্রদেশের মধ্যেই আছি। উত্তরপ্রদেশ তো এমনিতেই গরম, জানোই তো, ভালো লাগছে না। ঠিক আছে, তার উপরে দুটো মেয়ে ঘুমায়নি, কন্টিনিউয়াসলি বকচক করছে, পাশের একটা বাচ্চা ঘুমাতে পারছে না ওদের জন্য। মানে তাকে যখনই ঘুম পাড়াচ্ছে এদের চেঁচামেচিতে তারা উঠে পড়ছে, সে বাচ্চার উঠে পড়ছে। যদিও সেইভাবে বলছে না, তবুও এটা আমাদেরও খারাপ লাগছে। কি বলবো বলো না। আমি ডাই দরজাটা গেছো কেন? মিঠাইয়ের এখন ইচ্ছা হচ্ছে জানালার কাছ দিয়ে আউটসাইডটা দেখবে, তাই ও ভিতর থেকে এসেছে, আমাকে বলছে বাবা আমি এখান থেকে দেখ। টয়লেট করতে এসেছিল দিদির সাথে, দিদিকে বলেছে তুই বাদ, আমি এখানে দেখবো। দিদি চলে গেছে, এখন ও এখানে দেখবো। কি দেখছো? দেখো অনেক দূরে সেখানে একটা গরু, অনেকগুলো গরু দেখবে। তাই? হ্যাঁ, এখানেও তাকিয়ে থাকা, দেখো কত ছাগল বাইরে। হ্যাঁ দেখেছো? কতগুলো। হ্যাঁ। আমি জানো আমার মাথায় লাগছিল, কেন? কারণ আমি এই নতুন ঘরে, আর সেই কালকে লুকাচ্ছি খেয়েছিল সেই নতুন ঘরে, আর লুকাতে গিয়ে সেই এবারে ওইটা কারটা ছিল আমার ওখানে ঢুকে গেছিলাম, তারপরে ধপান করে লেগে গেছে। তখন তো লেগে গেছে। আর ওটা তার জন্য ব্যথা হয়েছে। আচ্ছা। ওটা সারা দিন থেকে আমরা হাত দিয়ে দেখি ব্যথাই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো ও বাবা, আলাপ লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ওদিকে উঠে একটা জায়গা আছে। হ্যাঁ ওদিকেও জানালা আছে, ওদিক দিয়েও দেখা যায়। দুদিকে। হ্যাঁ দুদিকে কেন? একটা এদিকে, দুদিক দিয়েই লোক উঠবে, তাই দুদিক দিয়েই লোক নামবে, সেই জন্য। ও এটা দিয়ে লোক ওঠে হ্যাঁ আর ওইটা দিয়ে লোক নামে। এটা দিয়েও ওঠে, ওটা দিয়েও ওঠে, এটা দিয়েও নামে, ওটা দিয়েও নামে, হ্যাঁ? দুদিক দিয়েই একই কাজ, বুঝেছো? তাহলে আপনি এইটাই দেখো, আমি ওইটাই দেখি। তাই তাই চলো তাই দেখো, তুমি ওইটাই দেখো, আমি এইটাই দেখি। চলো, ও গেছে ওই জানালা দিয়ে দেখতে, আমাকে নাকি এই জানালা দিয়ে দেখতে হবে। কি দেখতে পাচ্ছ ওই জানালা দিয়ে? এখানে ম্যাচিং। ও ওঠো, আস্তে, চুপ। ওঠো আরেকটা স্টেপ ওঠো, পা দিয়ে আরেকটা স্টেপ ওঠো, ওঠো। এখানে আগে পা দিতে হয় আরেকটা, এখানে এই পরেরটায় পা দাও। এইবার ওঠো, এবার ঢোকে দিদি, ঢোকো। তোমার কাছেই শোবো। আমি কোলে করে তোমায় তুলে দিচ্ছি, দাঁড়া। এই যে বহু কষ্টে মেয়েকে ঘুম পাড়ানো গেল, যা দাপাদাপি করছিল কি বলবো আর। কিন্তু ছোটটা ঘুমালো, বড়োর চোখে ঘুম। এই দেখো না, এখানে বসে এখন ফোন ঘাটছে বাবু। বারবার করে বললাম শুয়ে পড়, বোনের পাশে শুয়ে পড়, অথবা ওপরে গিয়ে শো। কোনো উপায় নেই, শুতে পারতিস তো বাবা। কিরে ঘুম ধরছে না? চিপস খাবো কিনতাম। কি চিপস খাবো কিনতাম। চিপস? এখনো তো আসছে না, আসুক তারপর কিনে দেবো। একটু এনে ওয়েলকাম। খাট্টা মিঠা বললো, মানে টক ঝাল। কটা আছে? 30 টাকা দাম নিল। এখন আমাদের সন্ধ্যাবেলা কফি খাওয়া হচ্ছে সবাই, দুধ কফি খাচ্ছি এখন আমি, কারণ মায়ের একটাই হয়েছে ব্ল্যাক কফি, বাদ বাকি আমাদের সব দুধ কফি। আর আমি এইভাবে বসে আছি কারণ এই মিডিলের সিটটা তোলা রয়েছে, এইভাবে এরকম গোতাগুতি করে সবাই মিলে বসে রয়েছি। কি গো, শুয়ে পড়লে রাতে ডিনার কি অর্ডার করব? ট্রেনেরই? না, আমি তো ট্রেনের খাবার খাবো না। তা কি খাবে? দেখো না ওই স্টেশনে যে খাবারগুলো অর্ডার দেয় সুইগি টিভিতে, অনলাইনে চলে যাও। কি খাবার দেবো বলো, দেখছি। ওমা কি খাবে রাতে? ধোসা ফোসা খাবে? হ্যাঁ ধোসাই খাবো তো। মিষ্টু কি খাবি রাতে? আলু পরোটা। দেখো পাওয়া যায় কিনা। ঠিক আছে দাঁড়াও, ট্রাই করে দিই। তুমি কি খাবে? আলু পরোটা। আলু পরোটা, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি ট্রাই করব সুইগিতে অনলাইন অর্ডার, জানি না সফল হব কিনা, তো ট্রাই করে দেখি, ঠিক আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে, তো আমাদের খাবারটা অর্ডার দেওয়া আছে, বাবা সেটাই দেখতে এসেছে, আমিও আছি। ফার্স্ট টাইম অনলাইন করেছি ট্রেনে, তো দেখা যাক কেমন কি সার্ভিস, কেমন কি খাবার। ট্রেন তো দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে গেল, মানে থেমে গেল, কিন্তু আমাদের সুইজি বাজার কোথায়?
খাবার নিয়ে কোথায় রে ভাই, দেখতেই পাচ্ছি না। আসবে তো না আসবে না, চিন্তার বিষয় হয়ে গেল। यात्री कृपया ध्यान दें, गाड़ी संख्या 151 वाराणसी बुद्ध पूर्णिमा एक्सप्रेस। কেন তোমার খাবার চলে এসছে। হ্যাঁ ভয় লেগে গেছিল, দেখি নেই কেউ। আরে বাবা আসবে তো নাকি? হ্যাঁ যাই হোক, রিফান্ডটা পরে কথা, খাবারটা তো পেতে হবে। কি হলো? হ্যাঁ খেয়ে। তুমি কি করছো? ওরে বাবা টিড়ি টি। আচ্ছা আবার গরমই আছে, খেয়ে নাও। দেখি দেখি তুমি কি করো। ও সুন্দর ফাইন। চলো এখানে ডিনার শুরু। মিষ্টু কি খাচ্ছিস? আলু পরোটা মিষ্টুর জন্য এসছে, আর বাকি সকলের জন্য এসছে ধোসা। কেমন এই খাবারটা কেমন? এটা বেশ ভালো খেতে। ঠিক আছে, তাহলে এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল। সুন্দর খেতে। অনলাইন অর্ডার করে দেবো। হোটেলে যা হয়েছিল তার চেয়ে ভালো এটা। তাই তাই তো ভালোই। আর এ তো খাচ্ছে, খাওয়াচ্ছে কম, কথা বলছে বেশি। মেয়ের মুখ একদিকে, মায়ের হাত আর একদিকে। এই খেয়ে নাও। তুমি কি করছো? হ্যালো 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 এই হাই করে দাও। হাই লাইক করো। তুমি লাইক করা শিখে গেছো? আরে বাবা। গুড মর্নিং গাইজ। কালকে ভিডিওটা তো আর এন্ড করা হয়নি। আজকে আমাদের এখন সকালে ট্রেন বর্ধমান ঢুকছে, প্রায় বাজে ঘড়িতে 6:30। 8টা টাইম আছে হাওড়ায় ঢোকানোর। এবার কতক্ষণে ঢুকবে না ঢুকবে জানি না, দেখা যাক কতটা পাংচুয়াল টাইমে ঢোকে ট্রেনটা। এদিকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছি, দুটো মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর ওদিকে বাবা মারা উঠে পড়েছে। পিছনটা ভিজে ভিজে। চলো আমরা এবার তো নামার টাইম হয়ে গেছে, এখন এদের খেলা চলছে। ভাইয়ের সাথে খেলে নাও, তো নেমে পড়তে হবে, একটু খেয়ে নাও। তো ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেলাম। এই যে পিছনে আমাদের ট্রেন 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন এই যে ট্রলি ধরে ধরে টেনে টেনে বেরোতে হবে। আর ওই যে তন্ময় তো এসেই গেছে, সামনে আছে সেই। টাটা 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 টাটা। চলো আবার দেখা হবে। টাটা। সামনে যে তন্ময় যাচ্ছে, আমাদের পিক আপ করতে এসছে, রিসিভ করতে। আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে বাবা মা আর মধুদিকে স্টেশন থেকে নিরাপদে বাইরে বের করা, কারণ আমাদের টিকিটটা তো একসাথে আছে। গেটে যদি ওনাদের ধরে অসুবিধা হয়, কারণ আমাদের গাড়ি মানে তন্ময়ের গাড়িটা 9 নম্বর প্ল্যাটফর্মের পাশে আছে, আর আমাদের নামিয়েছে 15 নম্বরে। তো ওনাদের বের করে তারপর আমরা গাড়িতে যাবো। মধুদি টাটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যান, গাড়িতে উঠে ফোন করে দেবেন। এখানে বাবা মাদের আমি ছেড়ে দিলাম, কারণ আমার বাবা মাদের গাড়ি তো বাইরে আছে, বাইরে পার্কিং এ আছে। আর টিকিট আমার কাছে ছিল বলে আমি এখানে পর্যন্ত এলাম। এবার আমি 9 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখানে আমাদের গাড়ি রাখা আছে। তো চলো এবার প্রীতিকের কাছে যাই, আবার ওকে তো ওখানে দাঁড় করে দিয়েছিলাম। মিষ্টু চ, ওই গাড়ি তো ওই তো গাড়ি ওখানে আছে। আছো তো? চলো ফাইনালি আমাদের গাড়ি শুরু হয়ে গেল। এই যে তন্ময় মুখ ঢাকছে। বাচ্চা লোক ঠিক আছে? তুমি ঠিক আছো? কিন্তু প্রথম আমাদের কোনো এক জায়গায় ব্রেকফাস্ট করতে যেতে হবে। ও মিঠাইকে দেখো, মিঠাই কিরম বিন্দাস আছে, গামে ভিজে গেছে পুরো। চলো চলো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমি আর মিষ্টু নিয়েছি ক্লাব কচুরি, এই যে শর্মা টি হাউস এখান থেকে। আর বাকিদের জন্য নেওয়া হয়েছে এই যে মালাই বাটার। ফাইনালি আমরা বাড়ি ঢুকলাম। এই যে মা বসে আছে। হ্যাঁ বলো কি, সত্যি বেড়ানো কমপ্লিট? সিরিয়াসলি আমার মাথাটা ঘুরছে। তো আমাদের ট্যুর ভালোভাবেই মোটামুটি হয়েছে। তোমরা তো নিশ্চয়ই দেখলে, পুরো ভিডিওটা বুঝতে পারলে। কিছু কিছু জায়গায় একটু ছিল
ঠিক আছে, ওগুলো ম্যানেজেবল, আর কি করা যাবে। চলো আপাতত এক সপ্তাহ টাটা বাই বাই, কোনো ভিডিও আসবে না কারণ আমরা প্রচন্ড টায়ার্ড। আর যে কোনো ভিডিও রয়েছে মানে already নতুন করা, ভিডিও শুট হবে কিনা নতুন জানি না। ভিডিও শুট হবে না, পুরানো দিনের ভিডিওগুলো তোমরা দেখতে হবে। পুরানো আপাতত ভিডিওগুলো এক দেখছো, সপ্তাহ এগুলো গ্যাপ, তারপর আবার কন্টিনিউ হবে। একদম। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আমরা একটু রেস্ট নিই। টাটা।